আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমি আপনার বোন খালেদা। আজকে আসলে যে ভিডিওটা আমি বানাইলাম একটা খুবই ছোট্ট একটা ভিডিও, কিন্তু অনেক বড় একটা মেসেজ আছে আজকের ভিডিওর মাঝে। তো গত 2 দিন আগে একটা ঘটনা বাংলাদেশ হয়েছে, যেটা আসলে আমি নিজেও বিশ্বাস করতাম পারছি না। মানে আমার কাছে অত বেশি খারাপ লাগছে যে ওখন একটা সন্তান আসলে কুনানো যাইব, একটা সন্তানের সবটাকে নিরাপদ আশ্রয়স্থল মা বাপ, ও জায়গাতেও যদি নখন অবস্থা হইতে আসলে সন্তানকলর মানে আশ্রয়স্থল কুনানো হইতো। তো ঘটনাটা আপনারা লোকে একটু শেয়ার করি। ঘটনাটা হইল একটা মেয়ে, 9-10 পড়ুয়া একটা মেয়ে, খুবই সুন্দর। আমি স্ক্রিনও কিন্তু পিকচারটা দিছি, আপনারা দেখবার লাগে। তো মেয়েটা মা বাপর লোকে খাওয়া দাওয়া কইরা রাতকে ঘুমাইছেন। মধ্যরাত যে সময় সব মানুষ ঘুমাই গেছেন, হঠাৎ করে মায়ে ইয়া ডাকরা যে নাম দই ডাকিল, উঠো সান্ডে ফুট ও ভাই আও আমার লোক কানো। বাচ্চা মেয়েটা আধা ঘুম লইয়া কাঁচা ঘুম তাকি নুরছন উঠটা মায়ে কইরা তানোর লগে যাইতা। মায়ে দরজা খুললা বাড়াই গেছে। মেয়েটাও মার করে করে যাইরা, বারবার জিকাইরা যে আম্মা অত রাত করে আমরা কুয়াই যাইরাম। মায়ে কইরা আও একটা দেখতাই আরো তুমি কিতা করো, বেশি মাতিও না, আও আমার লগে। তো তোরা দূর যাওয়ার বাদে মেয়েটা খেয়াল কইরা দেখলা যে লগে বাপও যাইরা। তো মেয়েটার মনে একটু হয়তো সাবাস হইল যে মা বাপ দুইজন লগে আছেন, তার ডরাইবার কিতা রাইত খালা হয়তো কুচ্ছু দেখাইবার লাগি লইয়া যাইরা। এরপরে কিছু দূর যাওয়ার বাদে দেখলা যে আফন চাচিও লগে। তো যাইতে যাইতে তারা বাড়ির খান্দাত একটা জমি আছে, নিজস্ব জমি আঁকিল, জমির ভিতরে দিয়ে যাওয়া শুরু করলা। এখন মেয়েটাই বারবার খালি কইরা যে আম্মা কেন কিতার লাগে আমরা রাইত খালা কিতা দেখার যাইলাম। এরপরে মেয়েটারে মায় কইলা যে ও দেখো রে ফুট সামনে গিয়া একটু কিতা দেখো, তুমি আমরা আছি তোমার লগে। মেয়েটা একটু উকি দেয়া সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হঠাৎ করিয়া নিজের আফন চাইছে করে দিয়া মেয়েটারে দাঁড়ালো অস্ত্র দিয়া জেষ্টা করবার করছেন। আপনারা বুঝতে পারা যে দুনিয়া তাকিন বিদায় কইরা দিলাইছেন। এখন মা বাপ পাশান, মানে তারা তো গিয়া তারার মতো কইরা মেয়েটার লাশটা ফালাইয়া জমির মাঝে তারা গিয়া রাতকে ঘুমাই থাকছে। আবার সকালবেলা যে সময় গ্রামের মানুষ সজাগ হইছেন, তারা কিছু মানছে দেখছে ইলাখানি জমিনের মাঝে একটা লাশ ফালাই। তারা দেখছে যে অমুক বাড়ির ফুরি গিয়া খবর কইছে। মা বাপ তো খাইন্দা কুইটা চিল্লাইয়া হাউকাইয়া দুনিয়া লইয়া আইসন যে আমরার ফুরি রেখে মারলো। তারা অনেক অভিনয় করছে, পুলিশ কেস হয়েছে, পুলিশে আইয়া জিজ্ঞাসাবাদ করতেও তারার এক প্রতিবেশীর নাম দইরা কইছে অমুক ছাড়া আমার ফুরি রেখেও মারতো না, অমুকর লগে জমির জামারা কিল কিছু বেজাল চলে, হয়তো বা দুশ্মনী কইরা আমার ফুরিরে মারি লিছে। তো এরপরে যে সময় পুলিশে জিজ্ঞাসাবাদ কররা হঠাৎ কইরা ও মেয়েটার চাচায়, আফন চাচায়, যার বউয়া কিলি কোনোর মাঝে জড়িত, ও চাচাই পুলিশও গিয়া মামলা করছেন মেয়েটার বাপর উফরে, মার উফরে আর চাচির উফরে। এরপরে পুলিশে রিমান্ড নিয়া তারারে কবুল করাইছে যেন কিতার লাগি তারা নিজের আফন ফুরিরে মারছে। তারা যে উত্তরটা দিছে না, আজকের সমাজ আসলে একটা যে ওলাখানিও যে ঘটনা হইতে পারে, আজকের এই ঘটনাটা বা এই খবরটা না পাইলে আমিও কিন্তু বিশ্বাস করলাম না। তারার নিজের ফুরিরে বলিদান দিছে, তারার ফুরির কোনর দায়ী বানাইতো প্রতিবেশীরে, বানাইয়া হিগুরে জেল খাটাইতো, ফাঁসির খাট করা দাঁড় করাইতো। অবশেষে আসলে একজন মা বাপে, মানে একজন মায় নিজের সামনে তাইকা উবাইয়া নিজের সন্তানের মৃত্যু কিলা দেখলো। মানে বাংলাদেশ আর কতখান নিচে নামতো, আর কতখান মানুষের অধপতন হইতো আমার আসলে জানা নাই। কিন্তু সপ্তাহকিন এই ঘটনাটায় যে কষ্টটা দিছে আকিল, যে আজকে বাচ্চাইনও কিন্তু মা বাপর গেছে সেফ নাই বাংলাদেশও। আমি কিন্তু সব মা বাপর কথা কইরাম না, কিন্তু কিছু কিছু মা বাপর এই সব ঘটনায় আমরারে আসলে অবাক করিলার। ফালাই দিলাম বাপর কথা, ঠিক আছে, বাপ তো হয়তো বা একবার না বার ও মানুষ হয়ে গেছে, কিন্তু নিজের গর্ভধারিণী মায় কিলা নিজের সন্তান রে মারি ফালাই দিল শুধুমাত্র অন্য মানুষরে ফাঁসাইবার লাগি, প্রতিহিংসা পরায়ণ হইয়া।
আজকে এই গল্পটা বা এই ঘটনাটা শেয়ার করার একটাও কারণ যে আমরা কিন্তু কেউ এই সমাজও সেফ নাই। এই মেয়েটাই নিজের মা বাপরে বিশ্বাস কইরা মধ্য রাইতো আধা ঘুম তাকি নুইটা ঘুম চোখ লইয়া মার ঘরে গিয়াও জীবনটা বাঁচাইতে পারলো না। কেন আমি কোনানো সেফ? এর লাগি আসলে সচেতন হওয়া জরুরি। আমরা প্রত্যেকটা মানুষরে আমরা যারা আপন মনে করলাম, বিশেষ করে বাংলাদেশও যারা আছেন বর্তমানে বা কররা, আপনারা নিজরে নিজে ছাড়া অন্য কাউরে বিশ্বাস করেন না জানো। কারণ প্রতিহিংসা সমাজও অত বেশি বাড়ছে না, নিজে বাইয়ে বাইয়ে মারতেও চায় না, আবার মা বাপে সন্তানকেও কোনো করতে চায় না, আবার সন্তানে মা বাপরেও মারতে চায় না। এমন একটা সমাজও, এমন একটা দুনিয়াত আসলে বর্তমানে আমরা আছি। কিন্তু আপনারা চাইয়া দেখো ইউরোপ আমেরিকার অন্যান্য যে মানুষ সকল আছে, আমরা বাঙালি ছাড়া, এশিয়ান সকল ছাড়া, এরার লাইফও কিন্তু আপনারা ইতা ঘটনা দেখতা নাই জীবনেও। এরা এত বেশি এরার হয়তো বা ইমান নাই, এরা মুসলিম নাই, কিন্তু এরার ভিতরে অত বেশি মানবতা আছে, অত বেশি তারা হিংসা বিদ্বেষ বলতে তারার ভিতরে নাইও। আমরা ইদেশও চলি, আপনি যদি একটা ইংলিশের লগে, একটা ইংলিশ মেয়ের লগে 2 মিনিট মাতইন, আপনি দেখতে পারবা যে মেয়েটা কত ফ্রেন্ডলি, কত হেল্পফুল। ও জায়গাত আমরার উপরে তারার হিংসা করা জায়েজ আছিল, কারণ তারার দেশও আইয়া আমরা ইকানো সকল ফেসিলিটিস পাইরাম, অথচ তারা আমরা দেখলে আরো বেশি মায়া করে, আরো বেশি ফ্রেন্ডলি করে, বিহেভিয়ার করে। অথচ আমরা বাঙালি কমিউনিটি দেখো এশিয়ান কমিউনিটি দেখো মারামারি কাটাকাটি, সে খার তাকিন বড় হয়ে গেল ওটা লইয়া প্রতিহিংসা, খার তাকিন সে একটু টাকা পয়সার মালিক হয়ে গেল ওটা লইয়া প্রতিহিংসা। এই যে মেয়েটার মা বাপে ঘটনাটা করছে নানি শুধুমাত্র জমি জামার কিছু বিরোধিতার কারণে তারা চাইছিল যে প্রতিবেশীরে একদম খুনি বানাইলি। তো ইলাখানি ঘটনা যে আপনার আমার লগে হইতো না, ইলা কিচ্ছু নাই। যার লগেও চলাফেরা করুন না কেনে, যারেও মায়া করুন না কেনে, ঠিক আছে মায়ার জাগাত মায়া, কিন্তু বিশ্বাসটা করার আগে 100 বার চিন্তা করবা এবং এমনভাবে বিশ্বাস করবা না যে বিশ্বাসে আপনার জীবন নষ্ট হইতে পারে। তো সব বালা থাকবা, বই নাই নকল দোয়া করবা আমার লাগি। আর আজকে তোরা ডায়েটর খানি আপনার লগে শেয়ার করলাম। আর আসলে আজকের ঘটনাটা আমার অত বেশি অবাক করছে না, আমি বারবার নিউজটা শুনলাম। আর আমার কাছে মনে হয় যে আমার উচিত আপনার লগে শেয়ার করা, কারণ আমরা মানুষের অন্ধ বিশ্বাস করিলাই। যেখানে মা বাপর গেছে সন্তান সেফ নাই, কেন বিশ্বাসের তো প্রশ্নও হয় না। যদিও আমরা জানি যে সমাজের সব মানুষ কিন্তু খারাপ নয়, কিছু বালা মানুষের কারণেও এখনো দুনিয়া ঠিককে আছে, সমাজ ব্যবস্থা ঠিককে আছে। তো আমরা যারার লগে চলমু বা যারারে আমরা আপন বানাইমু, অবশ্যই তারা যেন যাচাই বাছাই কৃত হইন। কারণ আমরা যারে তারে বোন বানাইলাই, বাই বানাইলাই, আছে নানি ধর্মীয় ইতা হিতা, বাট যেখানে মা বাপর গেছে সন্তান সেফ নাই, কেন আপনি ধর্মর বাই আর ধর্মর চাচা আর মামুর গেছে সেফ হই বাকিলা। তো এর লাগি বাই বই নকল সকলরে কইমু যে নিজের জায়গাটা কি নিজে সাবধানতা অবলম্বন করুকা, নিজের জীবনটারে নিজের মতো কইরা অতিবাহিত করুকা। আসলে সেই রূপে ভরসা করেন না, জানো যে নিজরে নিজের মাঝে রাখবা। আমরা তো অনেক ক্ষেত্রে আছি যে নিজরে নিজের মাঝেও রাখি না, অন্যর মাঝে সম্পূর্ণ বিলাইয়া দিলাই, কিন্তু এটা একদমই ঠিক নাই। সম্পর্ক জাগাত কিন্তু নিজস্বতারে নিজের মাঝে রাখবা। বিশ্বাসের জায়গাটা ঠিক আছে দিবা অন্যরে, কিন্তু এমনভাবে বিশ্বাস করা উচিত নয় যে বিশ্বাসে ভবিষ্যৎ অন্ধকার। আজকের এই ঘটনাগুলাই কিন্তু আমরা বারবার ইঙ্গিত করে যে সময় থাকতে সচেতন হও, সময় থাকতে বুঝো। তো সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।